ইলিশ মাছের ভেতর মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পৃথিবীর সর্বনাশের দায়ে আমরা আসামি। আজকের পৃথিবী বিভিন্ন ধরনের সংকটে জর্জরিত। যুদ্ধবিগ্রহ, প্রযুক্তির অপব্যবহার আমাদের সামনে বিভিন্ন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে, কিন্তু যে চ্যালেঞ্জটা আমরা এখনো অনেকে উপলব্ধি করতে পারছি না সেটা হলো প্রকৃতির বিধ্বংসী রূপ। এটা প্রকৃতির দোষ না, এটা আমাদের দোষ। বুধবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস এবং পরিবেশ ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর ইউনূস এসব কথা বলেন। তিনি বিশ্ব পরিবেশ দিবস 2025 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বৃক্ষ মেলা 2025-এর উদ্বোধন করেন এবং জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব তুলে ধরে সরকারের পদক্ষেপগুলো আলোচনা করেন। ডক্টর ইউনূস বলেন, প্লাস্টিক আমাদের ক্রমাগত হুঙ্কার দিচ্ছে, হয় আমরা থাকবো না হয় তোমরা থাকবে। তিনি বলেন, প্লাস্টিক দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর আমাদের অসহায়ত্ব দিচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশ্বে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশের অবস্থান নবম উল্লেখ করে ডক্টর ইউনূস চরম হতাশা প্রকাশ করেন। এছাড়াও তিনি প্লাস্টিক ব্যবহার বন্ধের গুরুত্ব আরোপ করে এর ব্যবহারকে সুইসাইডাল পথ হিসেবে মন্তব্য করেন। পরিবেশ রক্ষায় প্রধান উপদেষ্টা ওয়ান টাইম প্লাস্টিক বন্ধের নির্দেশ দেন। তিনি লাইফস্টাইল পরিবর্তনের গুরুত্ব উল্লেখ করে বলেন, উন্নয়ন সম্বন্ধে আমাদের ধারণা সম্পূর্ণ পাল্টে দিতে হবে। এ সময় পরিবেশ, বন ও বন্যপ্রাণীর জীবন রক্ষায় অসামান্য অবদান রাখার জন্য 31 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পুরস্কার তুলে দেন ডক্টর ইউনূস।